আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দি কিউর ফিজিওথেরাপি এন্ড প্যারালাইসিস সেন্টার থেকে আমি ডাক্তার সেলিনা নাসরিন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। দর্শক, কথা বলছি যে এমআরআই ছাড়া পিএলআইডির কনফার্ম করার যে টেস্ট, পিএলআইডিটা আমরা কিভাবে কনফার্ম করব সেই সম্বন্ধে আমি মোট 4টি এক্সামিনেশনের কথা বলবো। একটি হচ্ছে এসএলআর মানে স্ট্রেট লেগ রেজিং, পাটাকে সোজাভাবে তুলে আমরা যে রেঞ্জটা থাকবে, আমাদের একটি নির্দিষ্ট পরিমাণে হিপ জয়েন্টের রেঞ্জ আছে, সেই রেঞ্জের যদি কম হয়, যেটি 90 ডিগ্রিকে কাভার করে না, অর্ধেক হয়ে যায় 45 ডিগ্রি, এটা যদি হয় যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা আমাদের 90 ডিগ্রিতে হিপ জয়েন্টে যাওয়ার কথা ছিল কিন্তু এটি এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে আমরা বুঝবো যে তার মাসেল টাইটনেস আছে এবং পায়ের দিকে যে রুট পেইন মানে রগের যে ব্যথা, পিএলআইডির কারণে ডিস্ক প্রোলাপসের কারণে যে হার্নিয়েশনটা হয়েছে, সেই হার্নিয়েশন থেকে পায়ের দিকে যে ব্যথা যাচ্ছে সেটি পেশেন্টের হয়েছে। সেকেন্ড আমরা দেখব তার মোটর ফাংশন টেস্ট, মানে মোটরের যে মুভমেন্ট করার যে ক্যাপাবিলিটি, তার মোটর ফাংশন টেস্টের মধ্যে প্রথম হচ্ছে স্ট্রেংথ কতটুকু আছে। এটি সাধারণত 5 থাকবে, 5-এর মধ্যে যদি কারো 3-এর কম থাকে তাহলে বুঝতে হবে যে তার পিএলআইডির সমস্যা হয়েছে এবং মোটর নার্ভগুলো অনেক সময় ড্যামেজ হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় যে মোটর রেসপন্স তার মানে মুভমেন্ট করার ক্ষমতাটা খুবই কম থাকে। এটি একটি দেখার বিষয়। আরেকটি হচ্ছে সেন্সরি ফাংশন টেস্ট। সেন্সরি ফাংশন টেস্টের মধ্যে যেই ডিস্কের যে লাম্বারের যে পোর্শনে হার্নিয়েশনটি বা ডিস্ক প্রোলাপসটি হয়েছে, সেই ডিস্কের থেকে যে রগটা গিয়েছে পায়ের দিকে, সেই রগের মধ্যে যে সমস্যাটি এবং দেখা যাবে যে ওইখানে তার অনুভূতি কম, ডিপ ধরলে বোঝা যায়, হালকা লাইট টাচে সে কিছু অনুভূতি পায় না। এটিও একটি পিএলআইডি কনফার্মেশনের টেস্ট। দর্শক, আরেকটি টেস্ট হচ্ছে তার রিফ্লেক্স টেস্ট। হ্যামার নিয়ে তার দু একটা জায়গায় যেখানে তার জার্ক টেস্ট আছে, একটা হাঁটুতে আরেকটা হচ্ছে পায়ের গোড়ালিতে এবং পায়ের নিচের আমরা যে প্ল্যান্টার সারফেসে দিলে পরে তার যে রিফ্লেক্সগুলো এবং হাঁটুর যে রিফ্লেক্সগুলো, অ্যাঙ্কেলের যে রিফ্লেক্স যেটাকে আমরা জার্ক বলি। তো দর্শক, এই 4টি টেস্ট করার পরে আমরা মোটামুটি কনফার্ম হতে পারি যে এই রোগীটি পিএলআইডিতে আক্রান্ত। এছাড়াও আরও কিছু সিমটমস আছে, যেমন হাঁচি কাশি দিলে তার স্নেজিংয়ে তার ব্যাকে পেইন হবে, এটি একটি বড় আইডেন্টিফিকেশন। এছাড়াও সে তার হাঁটতে অবশতা লাগবে পায়ে, এটিও একটি নর্মাল হিস্ট্রি অফ আইডেন্টিফিকেশন। তো এইভাবে আমরা এমআরআই ছাড়াও একজন পেশেন্টকে এক্সামিনেশন করে কনফার্ম করতে পারি আসলে তার পিএলআইডি হয়েছে। এবং এটি অত্যন্ত জরুরি এক্সামিনেশনগুলো এই জন্য যে সব পেশেন্টের তো এমআরআই করার পর চিকিৎসা নেওয়ার পয়সা আর থাকে না, যেটি এখন ব্যাপকভাবে ডাক্তারদেরকে বলা হচ্ছে এবং দোষারোপ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি ফিজিক্যাল এক্সামিনেশন অত্যন্ত জরুরি, যেটি একজন ফিজিওথেরাপিস্ট করে থাকেন সাকসেসফুলি এবং সুন্দরভাবে পেশেন্টটিকে ট্রিটমেন্ট দিয়ে উইদাউট সার্জারিতে পেশেন্টটিকে ভালো করে থাকেন, সুস্থ করে থাকেন। ধন্যবাদ সবাইকে।